আমার কোর্টে উঠাইবো। তারপরে আমার একটা কথা আছে, আমার যেমন তিলে তিলে শেষ করছে, ওরে আমার আবার একটা পুতা দিবেন, ওরা আমি পুতা দিলাম শেষতে চাই। তো আমার আত্মা শান্তি পাবে, নাহলে আমার আত্মা শান্তি পাইবে। মাগুরায় শিশু ধর্ষণ, 3 আসামের ডিএনএ পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত 4 আসামির মধ্যে 3 আসামির পুরুষ ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার 11 মার্চ রাতে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের মধ্যে একজন নারী রয়েছে, তিনি ছাড়া বাকি যে 3 জন পুরুষ আসামি রয়েছেন তাদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য মঙ্গলবার সকালে ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর ডিএনএও নমুনাও জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুকে যখন মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয় তখনই তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। ঢাকা থেকে এনে আসামিদের মাগুরা জেলা কারাগারে রাখা হয়েছে। উল্লেখ্য, গত 6 মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের ওই শিশু। শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা, বোনের স্বামী সজীব শেখ ও বোনের ভাসুর রাতুল শেখকে আসামি করা হয়েছে। এর আগে নিরাপত্তা নিয়ে সস্কা থাকায় আসামিদের রোববার দিনের বেলা আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে 7 দিন এবং অন্য 3 আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। 5 দিন করে রিমান্ড প্রাপ্তরা হলেন টিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ। বর্তমানে শিশুটিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ এর চিকিৎসা দেওয়া হচ্ছে।